স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোটা ফোটা নুনে, বুকের ভেতর কোন দিনের এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে দুজনে চোখ মেলে, চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। এদেরকে আমার হাতে রাখতে হবে, এরা চটে গেলে তো আমার। ওদেরকে খুশি করতে তুমি আমাকে একা যাচ্ছ? এখন তো ব্যবসা করতে নেমেছি, এত হিসাব নিকাশ করলে তো চলবে না। আগে অফিসিয়াল ট্যুর ছিল, বুলুকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারতাম। আপনি যদি ওনার কথা মতো চলেন, ওনাকে কনভিন্স করে চলেন, এই ধরনের গিফট তো চলতেই থাকবে। আচ্ছা, এই তোমার কি ধারণা, বনে জঙ্গলে কোথাও চলে যাচ্ছি যে চা খেতে হলে আমাকে ফ্লাস্ক সাথে করে নিয়ে যেতে হবে? হ্যাঁ, আমি তোমাকে কনস্ট্রাকশন বিজনেসের গডফাদার বানিয়ে দেব। আসলে পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছু নেই। টাকা না থাকলে দেখবে তোমার সুন্দরী বউ তোমাকে ভালোবাসছে না। এই কথাটা তুমি কিন্তু একদম ঠিক বললে না কেটে। কেন? তোমার সুন্দরী বউয়ের বিরুদ্ধে বললাম তাই? তুমি তো দেখছি তোমার বউকে এখনো ভুলতেই পারছো না। কেটি, কারো ব্যক্তিগত বিষয়ে কথা বলা আমার একদম পছন্দ না। কেন? তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেছে তাই? একটা মজার কথা শোনো না, শোনো না। কি আমার লাস্ট লাইনটা আমি বলি। কোনো লাস্ট লাইন, এখন তুমি আমার কথা। আরে একটা ভিক্টোরিয়ান ডিজাইনের উপর একটা ইয়ে তো। সারাক্ষণ বাসায় বসে পড় না। আরে কি আসলে ডাক দেখি আমার সাথে লাস্ট লাইনটা আমি একটু দেখি, ভেরি ইম্পর্টেন্ট প্লিজ। কই আচ্ছা, আমি দাও। দেখাচ্ছি। এখন বের করে দাও তুমি। আসতে শোনো, ইয়া। আমার কথা। হ্যাঁ। আল্লাহ বুলু, এটা কি? দাও আমার। আচ্ছা, আমি বের করে দিচ্ছি। শোনো না আমার। নো নো নো। আরে ঠিক বুলু, দেখ কি আশ্চর্য। এই দুষ্টামি আর ঠিক আছে, বেশি পড়ো। বেশি। বুলু, what's this?
দাও ছাড়ো। তুমি করো, তুমি করো। কি যন্ত্রণা, আমি কাজ করতে একটা তুমি ডাক্তার কি? তুমি ভয় পেও না, আমি যাব না। তুমি ওদের সাথে ঝামেলায় জড়াতে যাও কেন? ওরা যদি আমার হাতে না থাকে, সাথে না থাকে, তাহলে আমি এত টাকা কোথায় পাবো? ওরা কখনোই যাবে না, তুমি ওদেরকে চেনো না। টাকার জন্য পারে না, ওরা এমন কোনো কাজ নেই। টাকার জন্য ওরা নর্দমেও নামতে পারে। এখন আমি যাই বলি না কেন, ওরা আমাকে কিচ্ছু বলবে না, কিন্তু কাজটা হয়ে গেলে ওরা আমাকে চিনবেও না। এখন কি করতে চাও তুমি? হ্যালো। হ্যালো রাখি, আমি হাসান। হ্যাঁ হাসান ভাই বলেন। বুলুকে বলবে কোনো চিন্তা না করতে, ওকে একটু বুঝিয়ে বলবে। আচ্ছা ঠিক আছে। আপা, হাসান ভাই ফোন করেছিল, বলল ওনার আসতে নাকি আরো 2-3 সপ্তাহ বেশি লাগবে। তোমাকে টেনশন করতে না করেছে। আমাদের এই সমাজ ব্যবস্থাটা কিন্তু একদিনে বদলে যায়নি। শোষক শ্রেণী যুগ যুগ ধরে এর পেছনে কাজ করে যাচ্ছে। হ্যালো রোকেয়া, আমি জামান। স্যার, আপনি এত সকালে কোনো জরুরি কিছু? না না, কোনো জরুরি কিছু না, সারাদিন অফিসে ব্যস্ত থাকো, কথা হয় না, তাই। ও যাক, বাঁচা গেল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি নাকি মালয়েশিয়া যাচ্ছ? মালয়েশিয়া যাচ্ছি? আপনাকে কে বলল? কাল তোমার অফিসে ফোন করেছিলাম, ইভা বললেন। ইভা আপনাকে বলেছে? আমি কোথায় ছিলাম? তুমি তুমি তখন মাজার সাহেবের রুমে ছিলে। ও, মালয়েশিয়া যাওয়ার ইচ্ছা আমার ছিল না, কিন্তু এখন খুব যেতে ইচ্ছে করছে। কমরেড ফয়সাল একজন ত্যাগী বিপ্লবী। সুমিতা, আমি আমার জীবন দিয়ে হলো তাকে বাঁচাতে চেষ্টা করব। ওর নিরাপত্তার কি হবে? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। কম করে হলেও এখানে 20 জন নার্স আছে যারা আমাদের দলে কাজ করে। তাদেরকে আপনি সংগঠিত করেছেন? না, আমাকে করতে হয়নি, ওরা নিজেরাই সংগঠিত হয়েছে। বলেন কি? হ্যাঁ, অধিকার বঞ্চিত মানুষেরা, শোষিত মানুষেরা নিজেরা সংগঠিত হয়, তাদেরকে সংগঠিত করতে হয় না কমরেড। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। শোনেন না, দেখুন, এই ব্যাগটি নিতে আমার আপত্তি নাই, কিন্তু এসব লোকজন দেখলে কি বলবে বলেন? কেন? এটা এটা একটা মেয়েদের ব্যাগ। নেন।
ছেলেদের ব্যাগ যদি মেয়েরা ক্যারি করতে পারে, মেয়েদের ব্যাগ ছেলেদের ক্যারি করতে সমস্যা কোথায়? হ্যাঁ, আপনি তো ঠিকই বলেছেন। লোকজন যে কেন বোঝে না, দেখেন দেখেন লোকজন আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। এর চেয়ে মনে হচ্ছে যে বানরের খাঁচায় থাকাই ভালো ছিল। চলেন সিডির দোকানে যাই। সিডির দোকানে কেন আবার? আবৃত্তি সিডি কিনবো। আবৃত্তির সিডি? আপনাকে গিফট করব। আমাকে শুনতে হবে? আপনি শুনবেন, মুখস্থ করবেন, তারপর পুরোটা আমাকে মুখস্থ বলবেন। কিন্তু এটা তো অনেক কঠিন কাজ। মানুষ জীবনে কত কঠিন কাজ করে, আপনি আমার জন্য এতটুকু কঠিন কাজ করতে পারবেন না। আপনার জন্য? আপনার জন্য আমি সব কিছু করতে পারি, সব। চলেন। বিপ্লবীরা কখনো মরে না, যুগ যুগ ধরে তারা বেঁচে থাকে। কমরেড, সত্যি আমার বিশ্বাস হচ্ছে না কমরেড সুভাষ আর নেই। আমি তোমাদের কি বলে যে ধন্যবাদ দিব? ফয়সালের জন্য তোমরা যা করেছো আমি তা আজীবন মনে রাখব। ফয়সাল আমার জীবনে দেখা এরকম বিপ্লবী খুব কম। ও একা রংপুরের একটা বড় অংশকে সুসংগঠিত করেছে। কমরেড, ও মনে কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ ফয়সাল, তুমি কিছু বলতে চাও? বলো, আমি আছি তোমার পাশে। বলো, আমি শুনছি। ভয় পেও না, বিপ্লবীরা কখনো ভয় পায় না। তুমি তো আমাদের বড় গর্ব। হ্যাঁ, আমি রংপুরে যাব। আমি তোমাকে কথা দিচ্ছি, রংপুরের যে অংশকে তুমি সুসংগঠিত করেছ সে অংশের কাছে কি আমি দাঁড়াবো। না খেতে পাওয়া মানুষদের পাশে আমি দাঁড়াবো। আমি তোমাকে কথা দিচ্ছি। তোমার তো কিছু হয়নি, তুমি দ্রুত সেরে উঠবে। আমি বলছি, ডাক্তার বলছে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। এখনো অনেক কাজ বাকি, অনেক দূর আমাদের যেতে হবে ফয়সাল। অনেক পথ, অনেক। ভয় পেও না, ভয় পেও না, আমরা সাথে আছি তোমার। হ্যালো, আসসালামু আলাইকুম। পারভিন, কবে আসছিস? সত্যি? আচ্ছা ঠিক আছে, রাখছি। আব্বা, আব্বা, বাবা, কি হচ্ছে এসব? কেন, গুরু তোকে বলেনি? কই না তো। পারভিন আসছে। পারভিন? পারভিনকে চিনতে পারলি না? অবশ্য তোর না চেনারই কথা, তুই তখন অনেক ছোট। পারভিন হচ্ছে তোর ছোট মামির মেয়ে। ও, কিন্তু বাবা প্লিজ তুমি এই বাইরের মানুষজনকে বিদায় করো। যদি বাড়িঘর পরিষ্কার করতে হয় আমি আর আপা মিলে করব। ঠিক আছে, তাহলে ওই টাকা পয়সা দিয়ে লোকজনের বিদায় করবে। ঠিক আছে।
শোনো শোনো শোনো, কাজ বন্ধ করো। তোমাদের যা কাজ হয়েছে আর করবে না কিছু, এই জিনিসপত্রগুলো ওই এক সাইড করে রেখে কেন কাজ তো শেষ না না ওই যে এক সাইড করে রেখে তুমি চলে যাও। এই পুরো রকম ঘুষে ঘুষে চলো যাই তাড়াতাড়ি এই নে বালতি নে প্লিজ স্টপ ইওর গেম। এবার তুমি বুঝতে পারছো না ব্যাপারটা সরাসরি নাদবি সাহেবই দেখার। বাট ইউ আর দি ফ্রিকিং কান্ট্রি ম্যানেজার। আপনি যেটা চাবেন সেটাই অফিসে এক্সিকিউট করবে, বাট ইটস অবভিয়াস আপনি চাচ্ছেন না আমি মালয়েশিয়া যাই। এবার তুমি জানো যে আমি চাইলে তোমার আমার চাকরি থাকবে না, আমাকে বেকার হয়ে বসে থাকতে হবে। আই এম শিওর আমি যদি এই অফিসে না থাকি আপনি অনেক বেনিফিটেড হবেন। বাট লুক ব্যাক, আপনি আমার পিছনে ঘুরতেন, আপনি আমাকে বিয়ে করতে চেয়েছিলেন। ফাইনালি আমাদের ইউকেতে সেটেল হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে রোকে আর রাশিদকে দেখে আপনার মাথা নষ্ট হয়ে গেছে। স্বপ্ন ডাল ছেড়ছে একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনার